হেডম থাকলে দেশে আসেন গোলাম রাব্বানিতে হাসনাত আব্দুল্লাহ। চলো দ্রুত বাংলাদেশে ফিরে যাই, ডক্টর জাহিদকে খালেদা জিয়া। জানাবো আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। এবং সর্বশেষ জানাবো সাতক্ষীরায় কুল চাষে বিপ্লব, 150 কোটি বাজার মূল্যের প্রত্যাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেডম থাকলে দেশে আসেন গোলাম রাব্বানিকে হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি হাসনাতের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রাব্বানির করা কমেন্টের জবাব দেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার মূলে পোস্টে লেখেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতার দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিনিয়র যে পরিস্থিতিতে মাত্র 3 দিনে আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এই ধরনের দয়া পরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা বা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। তিনি আরো লেখেন, ঠিক এই কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ 5 আগস্টের গণঅভ্যুত্থানে সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট এনাবলারদের আইনের আওতায় নিয়ে আসা। অন্যথায় এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের সব শহীদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধা রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরো লেখেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত দলটির নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। চলো দ্রুত বাংলাদেশে ফিরে যাই, ডক্টর জাহিদকে খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডিএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদ্গ্রীব। গতকালও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি সেগুলো ওনারা করিয়েছে, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। ডক্টর জাহিদ আরো বলেন, ছেলে তারেক রহমান এবং 2 ছেলের বউ ডক্টর জোবাইদুর রহমান ও শর্মিলা রহমান সহ 3 নাতনির সঙ্গে খালেদা জিয়া একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসক সহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন, শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জোট শরিকরা নীরব, সরকার কঠোর। আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন সরকার। দলের খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে সরকার পতনের পর ফ্যাসিবাদের দোসর তকমা পাওয়া 14 দল শরিকরাও নিজেদের অস্তিত্ব নিয়ে সংকট রয়েছেন। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকে সাড়া দেননি। তবে 2-1 নেতা জানান, কর্মসূচি সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটা নিয়েই ভাবছেন না তারা। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর মনোভাব তুলে ধরেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন, আওয়ামী লীগের খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ক্ষমা চাইতে হবে, কিন্তু তারা এ পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। শেখ হাসিনা নেতৃত্ব মানে না বলেও কেউ দাবি করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে না আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে না আসছে, ততদিন তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকেই জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছিল অন্ধ ও অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তারপর তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতপ্তও নেই, তারা মিথ্যা কথা বলছে। 3000 পুলিশ সদস্য মারা গেছে বলা হয়েছে, কত বড় জালিয়াতি ও মিথ্যা কথা। আওয়ামী লীগের যারা ক্লিন আছে
সেন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না, তারা কি অনুতপ্ত হয়েছেন? অন্য নেতারা কি বলেছেন? দল এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই। আওয়ামী লীগের কি এসে বলেছেন যে হাসিনা লিডারশিপ মানি না, আমি একটাই ক্লিন লিডারশিপ চাই। 14 দলের শরিকরা ধোঁয়াশা দেশ জুড়ে হরতাল অবরোধ সহ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে অনেকটাই ধোঁয়াশা 14 দলের শরিকরা। তারা বলছে জোটের কোনো দলের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হয়নি, এটা আওয়ামী লীগের একার কর্মসূচি। ফলে এই কর্মসূচি সমর্থন কিংবা প্রত্যাখ্যান কোনোটার বিষয়ে ভাবার অবকাশ নেই তাদের। দলের অফিসিয়াল ইমেইল ও ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফেব্রুয়ারি জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে আওয়ামী 16 ফেব্রুয়ারি অবরোধ ও 18 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল রয়েছে। এর আগে পহেলা থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল এ সংক্রান্ত 2 পাতার একটি প্রচারপত্র দলের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। প্রচারপত্র ডাউনলোড করে সারা দেশে বিলি করতে নেতাকর্মীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের অপশাসন, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ডক্টর ইউনূসের পদত্যাগ দাবিতে এসব কর্মসূচি পালিত হবে। তবে বিজ্ঞপ্তিতে দলের কোনো কেন্দ্রীয় নেতার স্বাক্ষর ছিল না। গতকাল দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরূপ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের জোট শরিকরা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ 2 নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক কিনু গ্রেপ্তার হয়ে কারাগারে। দল দুটির অন্য নেতাদের বেশিরভাগই আত্মগোপনে। ওয়ার্কার্স পার্টির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় পলিট ব্যুরো এবং জাসদ কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কোন রকম দলীয় কার্যক্রম চালাচ্ছে। অন্য শরিক দলগুলোর মাঝে মাঝে বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া ছাড়া মাঠে নামার অবস্থান নেই। কর্মসূচি বিষয়ে কথা বলার জন্য 14 দলের বেশ কয়েকজন নেতার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলে অনেকেই রিসিভ করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা বলেন, আমরা তো নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে, অবস্থায় আওয়ামী লীগের কর্মসূচি সমর্থন বা প্রত্যাখ্যানের বিষয় নিয়ে ভাববো কিভাবে, আর যদি সমর্থনও জানায় মাঠে নামবো কিভাবে। অন্য একজন নেতা আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর 14 দলের শীর্ষ নেতা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতের আশ্রয়ে রয়েছেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বেশিরভাগ হয় আত্মগোপনে, না হয় গণহত্যা সহ বিভিন্ন মামলার আসামি হয়ে কারাগারে আছেন। এই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে কে বা কারো কর্মসূচি ঘোষণা করলো এবং কিভাবেই বা সেটি পালিত হবে তা নিয়ে জোট শরিকদের পরিষ্কার ধারণা নেই। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা আলোচনাও করা হয়নি। 14 দলের শরিক বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান বলেন, পত্রিকার মাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কথা জানতে পেরে বিষয়টি নিয়ে আলাপের উদ্দেশ্যে শরিক দলের 2-1 নেতাকে ফোন করেছিলাম, কিন্তু কেউই ফোন ধরেননি। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার আগে আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করেনি, তাই এটি তাদের একক কর্মসূচি বলেই মনে হচ্ছে। তাছাড়া কর্মসূচি কিভাবে পালিত হবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এই কর্মসূচি সমর্থন বা প্রত্যাখ্যান নিয়ে কি বা বলা যাবে। অবশ্য জনজীবনের সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের মতো জনদাবির সঙ্গে একমত থাকার কথাও জানান রেজাউর রশিদ খান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।